সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু ব্লগ। সো গাইজ ফাইনালি আজকে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার পথের রাস্তা। অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা ছিল, প্লাস আমার বন্ধু বান্ধবের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি। এবার অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে গেছি। এবার ফার্স্ট টাইম আমি ছেড়েছিলাম দক্ষিণেশ্বরের ব্লগ ভিডিও, এবার ওইখান থেকে বেলুড় মঠের ব্লগ ভিডিও আমি ছাড়িনি। বাট আমি আজকে ডিসিশন নিয়েছিলাম। এবার প্ল্যানটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই ছিল, বাট আমার বন্ধুর জন্য মিস্টিং হয়ে গেছে, কেননা আমরা অনেকক্ষণ লেট করে বেরিয়েছি। আমাদের কোম্পানির সব কাজ কমপ্লিট করে বেরোতে হয়েছে। অলরেডি এখন বর্তমানে আছি দক্ষিণেশ্বরের ব্রিজের উপরে। সো গাইস, এটা দক্ষিণেশ্বরের ব্রিজ। এবার এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটে ঢুকতে 5 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা দক্ষিণেশ্বর আগে নেমে গেছিলাম। জানি এক ব্রিজের উপর একটা শর্ট ভিডিও বানিয়ে তারপর যাবো। অলরেডি গাইস, আমরা এরপর দিয়ে গেলে শর্টকাট বেলুড় মঠ দিয়ে সুবিধা হয়। অলরেডি পৌঁছে গেছি। এবার টিকিট কাউন্টারে এখানে গেছি। এবার এখানে অনেক রকম রেসপন্স পাচ্ছি যে এখানে ক্যামেরা অ্যালাউ আছে। সো গাইস, ক্যামেরাটা এই কারণে আমার ফ্রেন্ড নিচের দিকে নামিয়ে রেখেছিল। গাইস অ্যাকচুয়ালি এখানে টিকিট কাটতে হলে 11 রুপিস টিকিট। এখান থেকে টিকিট কেটে বেলুড় মঠ যেতে হয়। সো গাইস, টিকিট তো কাটছি আমি এখানে, এই জন্য ক্যামেরাটা নিচের দিকে আছে। গাইস ফার্স্ট টাইম যখন গেছিলাম এখানে অ্যালাউ ছিল, বাট সেকেন্ড টাইম গেছি অ্যালাউ নেই। নাথিং, জানি না কী প্রবলেম করছে। আগে তো টিকিটের উপর স্ক্যানার ছিল, বাট এখানে এখন অ্যামাউন্ট বসিয়ে দিয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে। অলরেডি গাইস টিকিট কেটে ভিতরে যাচ্ছি বেলুড় মঠের ভেতরে, মানে লঞ্চে করে যাবো বেলুড় মঠ। এবার এখানে বলছে সেলফি স্ট্যান্ড ক্যামেরা অ্যালাউ নেই, সবাই বলছে, এই জন্য ক্যামেরাটা আমাকে এখানে পুরো বন্ধ করতে হয়েছিল। গাইস ভেতরে ঢুকে গেছি। এবার একটা লঞ্চ যাবে, একটা লঞ্চ আসবে, এই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আমি একা নয়, শুধু এখানে অনেক সব প্যাসেঞ্জাররা ওয়েট করছিল। গাইস দেখতে পাচ্ছ এখানে ওয়েট করতে হচ্ছে, ভালো লাগছে না, বোরিং লাগছে। তারপরেও বাড়ি থেকে কল আসছে। গাইস মা বলেছিল সানডে তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছে যেতে। অ্যাকচুয়ালি মার কথা রাখতে পারিনি, কেন কি আমরা এখান থেকে বেরিয়েছিলাম 3:30 নাগাদ, ওইখানে 4:40 নাগাদ পৌঁছেছিলাম। ট্রাফিক সিগন্যালের জন্য লেট হয়ে গেছে। এবার গাইস যখন চলে এসছে, এবার ব্লগ ভিডিওটা তোমাদের সামনে তো আনতে হবে। আমার সব ফ্রেন্ডলি বলছিল, SMS করেছিল ইউটিউব থেকে, আকাশদা তুমি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার ব্লগ ভিডিও করবে। সো ওদের জন্য, প্লাস আমার কোম্পানির স্টাফের বন্ধু বান্ধবের জন্য করতে হয়েছে। বাট আমি করতামই, কিন্তু আমার এই সানডে যাওয়ার প্ল্যান ছিল নিকো পার্কে, কিন্তু অ্যাকচুয়ালি যেতে পারিনি আমার সব ফ্রেন্ডের জন্য। ওদের জন্য আজকে ভিডিও আপলোড করছি ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, অল এভরিথিং জায়গাতে। তো গাইস টিকিট কেটে অলরেডি ঢুকে গেছি। এবার লঞ্চের জন্য ওয়েট করছি, বাট হেঁটে হেঁটে এখান থেকে 2 মিনিট সময় লাগবে হেঁটে হেঁটে মেন ঘাটের দিকে যেতে। এখানে ওয়েট করতে হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ, তার মধ্যে গাইস গলা পুরো বসে গেছে, ঠান্ডা লেগেছে খুব। তার মধ্যে বাড়ি থেকে কল আসছে, মা বলছে নাকি তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছাতে। সরি মা, আমি সিরিয়াসলি সরি, দুঃখিত। কেন কি মা, অনেকটা লেট হয়েছে, সানডে ছুটি থাকে একদিন, তারপর বেড়াতে যাই। সো আমি সিরিয়াসলি সরি মা, পারলে ক্ষমা করো। সো গাইস পৌঁছে গেছি। এখানে হয়তো লঞ্চ ঢুকে গেছে, রাইট লঞ্চ ঢুকে গেছে গাইস। এই জন্য গাইস শীতকালে তো এতটা প্যাসেঞ্জার হয় না, তবুও কেন হচ্ছে বাট আই ডোন্ট নো, জানি না। কিন্তু গরমকালে প্যাসেঞ্জার খুব হয়। 7টা 7:30 অবধি গার্ডেন খোলা থাকে বেলুড় মঠ, বা কখনো 8টাও হয়ে যায়। লঞ্চ হয়তো বন্ধ হয়ে যায়, বাট বাসের দিকে দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে উপর দিয়ে, আর তোমাকে ওয়েট করতে হবে না। গাইস লঞ্চ ঢুকেছে বলে মিডিলে একটা দড়ি টাঙানো আছে, এক পথ যাবে আর এক পথ আসবে, এক পাশ দিয়ে যাবে এক পাশ দিয়ে আসবে। গাইস দেখতে পাচ্ছ। তো গাইস পৌঁছে গেছি, তার মধ্যে এতটা ঠান্ডা লেগেছে গাইস, গলা পুরো বসে গেছে। গাইস লঞ্চেতে উঠে পড়লাম, কিন্তু এখান থেকে 10 মিনিট মতো সময় লাগবে লঞ্চে করে বেলুড় মঠ যেতে। তাই একটা গাইস, এটা পুরো দক্ষিণেশ্বরের ব্রিজ, গঙ্গা। আমার ফ্রেন্ড বলছে রনিদা আমি আর পারছি না, তুমি ক্যামেরাটা করো, বাট কী করবো, নিতে হয়েছে। ফ্রেন্ডের প্রবলেমটা আমাকে সলভ করতে হবে গাইজ, কেননা আমার জন্য আমার সব ফ্রেন্ড আমার সঙ্গে ছিল, পুরো 10টা বন্ধু বান্ধব মিলে গিয়েছিলাম গাইজ। তো গাইজ বেলুড় মঠ অলরেডি পৌঁছে গেছি মেন ঘাটে। এবার এখান থেকে হেঁটে 5 মিনিট সময় লাগবে বেলুড় মঠের ভেতরে প্রবেশ করতে।
তো গাইস বেলুড় মঠে ঘাটের ভিডিও এটা। তো গাইস দেখতে পাচ্ছ এত প্যাসেঞ্জার, গরমকালে গাইস এর থেকে ডবল প্যাসেঞ্জার, কিন্তু শীতকালে এতটা আই ডোন্ট নো, জানি না কি জানো, হয়তো হতে পারে টাইম সানডে ছুটি থাকে, অফিসটা অল এভরিথিং ছুটি থাকে, এই কারণে ফুল ফ্যামিলিকে নিয়ে টাইম কাটাতে আসে। সো গাইজ অ্যাকচুয়ালি আমার বাড়ি তো গ্রামে, এবার আমার খুবই ইচ্ছে আছে মাকে নিয়ে কলকাতা 1 সপ্তাহ ঘোরাবো, কিন্তু মার কাছে টাইম থাকে না, মা ওর সাথে বেড়াবে। কিন্তু আমার প্রমিস ইউ মা, তোমাকে আমি নিয়ে কলকাতা অল এভরিথিং জায়গায় 1 সপ্তাহ ঘোরাবো। সো গাইজ পৌঁছে গেছি বেলুড় মোড়। সো গাইজ হেঁটে হেঁটে 10 মিনিট সময় লাগবে, কয়েক মিনিট আগে তোমাকে বলেছিলাম। এবার আমার সঙ্গে একটা ফ্রেন্ড গেছিলো, প্লাস ও শর্টলেক ফটলেকে অনেক ফ্রেন্ডই এসেছিলো আমার সঙ্গে। এবার ওরা পেছনে ছিল, বাট আমি এখানে সামনে ব্লগ করতে পারিনি, কেন কি এখানে জানি না সিচুয়েশনটা কেমন, এখানেও ভিডিও করতে দিচ্ছে না। অনেকটা বিকেলের টাইমে গেছি, এখানে অ্যালাউ নেই বলছে, হয়তো মর্নিং থেকে গেলে ওটা অ্যালাউ থাকতো, বাট এখান থেকে অ্যালাউ নেই বলছে, জানি না। এবার আমার বাড়ি কোনটাই পূর্ব মেদিনীপুর দিকে, বাট এখানে সিচুয়েশনটা কেমন আমি জানি না। যদি আমার বন্ধু বান্ধব শর্ট লেগেছিলো, বাট এরাও বলছে নাকি যার ঝামেলা করিস না, ছেড়ে দে। ওকে আমি ছেড়েই দিলাম, নাহলে আমি ছাড়তামই না গাইস, তোমরা তো জানোই। গাইস সো বিউটিফুল গাইস, রাত্রিবেলা সন্ধ্যার টাইমে 5টা থেকে 6টা নাগাদ এত সুন্দর লাগে বিউটিফুল ভিক্টোরিয়ার। তো গাইস গিয়েছি, কিন্তু বেলুড় মোড়ে এতটা ভালো লাগছে, আকাশের দিকে তাকালে পুরো কয়েকশো পাখি।